আমাদের দাবি মানতে হবে। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। ধলাই উপনির্বাচনের আগে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের খাসতালুকে রাস্তাঘাট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ জনগণের। প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন ঢুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রামের প্রায় 5 শতাধিক জনগণ। অতি সত্বর জনগণের জ্বলন্ত সমস্যার সমাধান না হলে উপনির্বাচনে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ক্ষুব্ধ গ্রামবাসীদের। ধলাই ভুবনটর জিপির ঢুপিডহর দ্বিতীয় খণ্ড এবং বর্মননগর গ্রাম দুটির জনগণের কপালে আজও জুটেনি রাস্তাঘাট। গ্রাম দুটির জনগণ প্রায় 3 কিলোমিটার এলাকা কাঁদা ভেঙে পৌঁছাতে হয় ভুবনটর বাজারে। রাস্তা নির্মাণের দাবিতে এলাকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার স্মারকলিপি প্রদান করলেও শুধুই মিলেছে মিথ্যা প্রতিশ্রুতি, এমনটাই অভিযোগ তাদের। দীর্ঘ কয়েক দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই ধরনের লাগাতার বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে আজ রবিবার ঢুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটি প্রায় 5 শতাধিক জনগণ ও ছাত্রছাত্রীরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন। এদিন ঢুপিডহর দ্বিতীয় খণ্ডের বনদুর্গা মন্দির থেকে ভুবনটর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা বিক্ষোভ মিছিল করেন প্রতিবাদীরা। মিছিল শেষে জনগণ বলেন, প্রায় 70 থেকে 80 বছর ধরে গ্রাম দুটিতে বসবাস করে আসছেন তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ, কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রাম দুটির জনগণের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি। ভুবনটর চা বাগানের ভাঙাচোরা বেহাল রাস্তাটি তাদের একমাত্র সম্বল। বর্ষা মরশুমে প্রায় রাস্তার 2 কিলোমিটার অংশ ডুবে থাকায় জনগণের কষ্টের সীমা থাকে না। ছাত্রছাত্রীরা প্রায় স্কুলে যাওয়া আসা করতে পারে না। এদিন ক্ষুব্ধ জনগণ বলেন, তারা কারো সংরক্ষিত ভোট ব্যাংক নন। ধলাই বিধানসভা সমষ্টির আগামী উপনির্বাচনে তারা প্রতিশ্রুতি ভঙ্গকারীদের উপযুক্ত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন গ্রাম দুটির ক্ষুব্ধ জনগণ। আমরা এখানে আমরা মা বাবা তারা 80-90 বছর থেকে এখানে বসবাস করনা, এইখানে রাস্তার লাগে বহুত অসুবিধা হওয়ার। এখন ছাত্র সকল যাইতে স্কুলে এখানে রাস্তার খুব অসুবিধা আছে। তারা ফেকর মধ্যে যাইতে পারে না, বৃষ্টি হইলে তারা যাওয়ার হয় না স্কুলে। মাসে বছরে 10 দিন 20 দিন ওরকম ছুটি করতে লাগে। তারা স্কুলে যাইতে আজকে বৃষ্টি দিতে আজকে যাওয়া হয় না তারা স্কুলে। ওরকম স্কুলে যাইতে হলে টাইমে তারা গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। স্কুলে যাবার পরেও গেট বন্ধ হয়ে যায়, এখানে অত দূর আছে, রাস্তা খারাপ আছে, ও কারণে তারা স্কুলে যাইতেও পারে না। আর কোনো ডেলিভারি কোনো অসুখ বিসুখ হইলে আর তারা যাইতে পারে না। মানে সবে আমরা গ্রামের মানুষ মিলিয়া তারা খান্দে করিয়া বইয়া নিয়ে হসপিটাল নিতে লাগে। দলাই থেকে আমরা অ্যাম্বুলেন্স একটা ফোন করিতে ভুবনটর আয়, এখান থেকে আমরা ম্যাক্সিমাম 6-7 কিলোমিটার দূর আমরা এটা রোগী লইয়া এখানে যাইতে লাগে। যাওয়ার পরে এর বাদে মেডিকেল হয়ে যাইতে লাগে। এর মধ্যে এখানে আছে বৃষ্টি হওয়ার পরে কতটুকু আছে ম্যাক্সিমাম 2 কিলোমিটার আছে, এখানে জল মতো 7 জল হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে। এখানে যাওয়া বহুত অসুবিধা হয়ে যায় আমরা। তো মানে ফেকের মধ্যে বহুত জায়গা ঘুরিয়া একটা রোগী লই যাবো বা বাজার হাট চল লাগে, বহুত কষ্ট হয় আমরা এইদিকে। আর এখানে যেদিকে যেখানে আমরা এই ফরিমগঞ্জ স্যার আইন এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে দিই, স্যার আমরা এই রাস্তাটা আমরা বানাই দিন। তাহলে তাই ও বা তার বাসাতেও গেছি, বাসাতেও 2-3 বার দিছি অ্যাপ্লিকেশনটা। এখন পর্যন্ত আমরা এই রাস্তাটা হইছে না। আমি চাই ফরিমল স্যারের নমস্কার, এই রাস্তাটা আবার বইতে চাই, ওটার আবার কর্তব্য।